আজকাল রাস্তার ধারে ও বাড়ির আশেপাশে সজনে গাছ প্রায়শই দেখা যায়। বহুগুণে সমৃদ্ধ এই সজনে শাক বা সজনে পাতা, কিন্তু খাদ্য হিসেবে আমরা সজনে ডাঁটাটাকেই প্রথম তালিকায় রাখি। আজ আমি আপনাদের দেখাবো এই সজনে শাক বা সজনে পাতা দিয়ে একটা চমৎকার রান্না। তো সবার প্রথমে সজনে শাকটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই শাকের সাথে আমরা নিয়ে নেব 150 গ্রামের মতো মুগের ডাল। কড়াই চাপিয়ে তাতে ধুয়ে রাখা মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মুগ ডালের কাঁচাটে গন্ধটা যখন কেটে যাবে তখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য সিদ্ধ হতে দেব। ঢাকা খোলার পর দেখুন জলটা কতটা কমে গেছে এবং ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এবার একটা ঝাঁঝরি বা হাতার সাহায্যে ডালটা ভালোভাবে ঘেঁটে নিতে হবে। ডালটা ঘাঁটতে গিয়ে যদি একটু বেশি শুকনো হয়ে যায় তাহলে তাতে একটু জল মিশিয়ে নিতে পারেন। জল মিশিয়ে নেওয়ার পর দেখবেন ডালটা আবার ভালোভাবে ঘাঁটা যাবে। ডাল ভালো করে ঘাটা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমরা চাহিদা মতো জল। জল দেওয়ার পর ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর ডালটাকে আমরা আলাদা পাত্রে তুলে নেব। আবারও কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও সাথে দিয়ে দেব আদা বাটা ও 2টো কাঁচা লঙ্কা। মশলাটা হয়ে এলে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে পাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সজনে পাতাগুলো যখন এরকম নরম হয়ে আসবে তাতে দিয়ে দেবো মুগের ডাল। এরপর ঢাকা দিয়ে মিনিট 3-এর জন্য ডালটাকে ফুটতে দেব। ঢাকা খোলার পর দেখুন পাতাগুলো পুরোপুরি নরম হয়ে গেছে।
এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা ও সামান্য ঘি। ফাইনালি সজনে পাতার ডাল আমাদের একদমই রেডি। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।